আচ্ছা, এটা হচ্ছে উপকারের একটা দিক। এটার একটা ক্ষতির দিক বলি। যদি যে সমস্ত জমিতে দেখা যায় কি যে আমরা পেঁয়াজের বীজ ফেলি, এই জমিগুলোতেও চাষ দিয়ে ধান লাগাই, তাহলে বেনসালফিউরিনটা না দেওয়াই ভালো। বিশেষ করে ইউরিয়া সারটা আমরা ৩ ধাপে দিতে চেষ্টা করব। প্রথম ১৪ দিন, তারপরে হচ্ছে ১৪ দিন, তারপরে হচ্ছে ১৪ দিন। এই যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেসেঞ্জারে কিছু প্রশ্ন একত্রিত হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে অনেকেই ধান লাগাবেন, মানে জমি চাষ দিয়ে এমত টাইমে কত দিনের ভিতরে ঘাস মারা ওষুধ ব্যবহার করা যায় এবং পরবর্তীতে আর কোনো ঘাস উঠবে না, এবং কি কি ঘাস দমন হবে এটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো মূলত আমার হাতে একটা প্রোডাক্ট আছে, এটার নাম হচ্ছে ডেনসো। কিন্তু এইটার যে গ্রুপ নেম, এই গ্রুপ নেম হচ্ছে বেনসালফিউরিন মিথাইল এবং অ্যাসিটাক্লোর। এই বেনসালফিউরিন মিথাইল এবং অ্যাসিটাক্লোর এটা হচ্ছে গ্রুপ নেম। বাকি বাণিজ্যিক নাম প্রত্যেক কোম্পানিরই ভিন্ন ভিন্ন নাম থাকে, কিন্তু গ্রুপ নেম যেটা এটা একই থাকে, এবং এটা যে কোনো কোম্পানির হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু গ্রুপ নেম এক। আপনি গ্রুপ নেম ঠিক রেখে যে কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। দেখেন, আমি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখাই। এটা এই যে অ্যাসিটাক্লোর আর হচ্ছে বেনসালফিউরিন মিথাইল, এটা বিনাশ, এটা হচ্ছে ভ্যালেন্টেকের প্রোডাক্ট। এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারের প্রোডাক্ট। তো যেটা সম্পর্কে কথা বলতেছিলাম যে ধান যারা চষে লাগান, মানে চাষ দিয়ে লাগান, র ধান, এই আমন মৌসুমে তারা ধান লাগানোর ১ সপ্তাহের মধ্যে এই বেনসালফিউরিন মিথাইল যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জমিতে কোনো ঘাস জন্মাবে না। মানে যেগুলা আপনার পানি কচু আছে, শ্যামা, বিরকেনি, বীজে থেকে যে সমস্ত ঘাস জন্ম নেয়, এই ঘাসগুলা দমন হয়ে যাবে। বাকি এখানে একটা পানি কচু, হলদে মুথা, শ্যামা, এরপরে হচ্ছে পানি লং। পানি লং যেটা যে এটাও বীজে থেকেই হয়। তো মূলত কথা হচ্ছে বীজে থেকে যে ঘাসগুলো হয়, এবং পানি কচু যেটা মুথাইতে হয়, এটাও থেকে যায়। তো এটা আপনি ধান লাগানোর ১ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে। ইউরিয়া সার অথবা পটাশ সার যেটার সঙ্গে মিশাইতে পারেন, সুন্দর করে মিশাইয়ে জমিতে ১ থেকে ১.৫ ইঞ্চি পানি রেখে তারপর সুন্দর করে আহ, প্রত্যেক জমিতে ছিটিয়ে এই পানিকে আটকে দিবেন। অনেক সময় দেখা যায় কি যে ঘাস মারা ওষুধ ছিটানোর পর জমি গড়াই আবার আরেক জমিতে অনেকেই পানি দেয়। মানে এখন তো সেলো মেশিন দিয়ে আমরা পানি দেই। তো আবার অনেক সময় দেখা যায় যে বৃষ্টির পানি ভেজে যায়, বৃষ্টির পানি ছাড়িয়ে দিতে হয়। তো এই ধরনের সিস্টেম যদি হয় বা এই ধরনের সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে আপনি আহ, আগে থেকে এটাকে ধারণা রেখে তারপর হচ্ছে ওষুধগুলো প্রয়োগ করবেন। কারণ এই ওষুধ প্রয়োগ করে দেখা যায় যে আপনি ২৪ ঘন্টা হওয়ার আগেই পানি বেশি হয়ে গেছে, পানি ছাড়িয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে এই পানিটাকে জমিতে বসিয়ে দিতে হবে। মানে বসিয়ে যদি আপনি জমিকে একটু শুকাই দিতে পারেন, সেটা আরো ভালো, খুব ভালো কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে উপকারের একটা দিক। এটার একটা ক্ষতির দিক বলি। যদি যে সমস্ত জমিতে দেখা যায় কি যে আমরা পেঁয়াজের বীজ ফেলি, এই জমিগুলোতেও চাষ দিয়ে ধান লাগাই, তাহলে বেনসালফিউরিনটা না দেওয়াই ভালো। তবে অনেকেই ব্যবহার করে, দেখা যায় কি যে ওই সময় জৈব সারের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে আর এটা হয় না। তবে বেনসালফিউরিনে হয় কি যে মাটিতে তো এটা লেগে যায়, মাটিতে লেগে গেলে পরে এমনিতেই তো বীজে থেকেই তো এই ইয়াগুলা হয়, গাছগুলা হয়। পেঁয়াজের দানা, এটা তো বীজ। তো বীজে দেখা যায় যে সমস্ত সমস্যা আসতে পারে। এজন্য হচ্ছে ওই পেঁয়াজের যে হালি ফেলেন ওই জমিটুক থেকে দূরে রাখা। বাকি যেটায় পেঁয়াজ লাগাবেন এতে সমস্যা নেই, আপনি ব্যবহার করতে পারেন। সমস্যার মধ্যে শুধু এই এতটুকুই, বীজতলাকে একটু সেভ রাখা। তবে বীজতলাতে দেখা যায় যে বিভিন্ন সময় ঘাস জ্বালাইলে ওই সময় স্প্রে দিতে পারেন, যেমন ২০ পাইরিব্যাক সোডিয়াম স্প্রে দেওয়া যায়। এরপরে পাইরাজোল সালফিউরিন মিথাইল স্প্রে দেওয়া যায়। আর আরেকটা বিষয় আছে, যারা বলেন যে আগে দিতে পারি নাই, কিন্তু এর পরে দেওয়ার সুযোগ আসে, কারণ পানিতে ডুবে থাকে, দেওয়ার সুযোগ থাকে না, পরবর্তীতে গিয়ে হচ্ছে জাগে, জমি জেগে যায়। তখন হচ্ছে আপনি অনেকটা গুন্দা ঘাস দেখা দেয়। তো ওই গুন্দা ঘাসে আপনি স্প্রে দিলেই কিন্তু দমন হয়ে যাবে। স্প্রেতে আপনি আহ, যেটা পাইরাজো সালফিউরিন মিথাইল আছে বা ইথাইল আছে, এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে পরে আপনার যে গুন্দা ঘাস আছে, এই গুন্দা ঘাসটা দমন হয়ে যাবে, এটা আর আপনার জমিতে থাকবে না। তো আজকে মূলত বেনসালফিউরিন নিয়েই আলোচনা ছিল, কারণ অনেকেই জানতে চাইছেন, যার কারণে আমি একটু বলতে চেষ্টা করলাম যে জমি চাষাবাদ করে মোটামুটি ধান লাগিয়ে ১ সপ্তাহের ভিতরে আপনি কোনো আহ,
ইউরিয়া সার অথবা পটাশ সার যে কোনো সারের সঙ্গে সুন্দর করে মিক্স করে 1 থেকে 1.5 ইঞ্চি পানি বাজিয়ে, একেবারে চাকচিক পানি বাজিয়ে সব জায়গাতে এ, ঔষধ ছিটিয়ে তারপর হচ্ছে পানিকে বসিয়ে দিবেন, যেন দেখা যায় যে জমি গড়িয়ে আরেক জমিতে পানি দেওয়া এই কাজটুকু না হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট, যে জমি গড়িয়ে পানি দেওয়া এটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনাকে আটকে রেখে বসিয়ে দিতে হবে, না হলে আপনি ভালো কোনো রেজাল্ট পাওয়া আসলেই সম্ভব না। ভালো রেজাল্টের জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, যে ওটাকে বসিয়ে দিতে হবে এবং একটু শুকাই দিতে হবে, এটা বেশি ভালো। বাকি দেখা যায় যে অনেক সময় গুন্দা ঘাস বড় হয়ে যায়, যেটা বলতেছিলাম, ওইটার জন্য আপনি পাইরাজো সালফিউরিন ব্যবহার করতে পারেন। আবার দেখা যায় যে সামাবিরকেনি এই বেনসালফিউরিন দিতে পারেন নাই, পরবর্তীতে ঘাস হয়েছে, সেটার ব্যাপারে যেটা বলতেছিলাম যে বিষ পাইরিব্যাকও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ধানের জমিতে আরো একটা বিষয় আছে যে হেসিকলমি আসে, এই জন্য 2,4-D ব্যবহার করতে পারেন। তো ধানের জমিতে ঘাসের জন্য প্রত্যেকটা ঘাসের জন্য আগাছানাশক আছে, আগাছানাশক ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। আবার অনেকেরই ভাদলা আছে, ভাদলার জন্য ইথোক্সি সালফিউরিন ব্যবহার করা যায়, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে, আমি একটা অন্য ভিডিও দিতে চেষ্টা করব, কারণ ইথোক্সি সালফিউরিন দিলে পরে অনেক সময় ধান লাল হয়ে যায়, এটাকে কাটিয়ে উঠতে একটু সময় লাগে। ওই টাইমে দেখা যায় কি যে আমরা যখন সার প্রয়োগ করি তখন এই সারের মাত্রাটা আমরা, বিশেষ করে ইউরিয়া সারটা আমরা 3 ধাপে দিতে চেষ্টা করব। প্রথম 14 দিন, তারপরে হচ্ছে 14 দিন, তারপরে হচ্ছে 14 দিন। এই যে 14 দিন পর পর 3 ধাপে যদি আমরা ইউরিয়া সার প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের ধানে ফলনে কোনো ব্যাঘাত আসবে না। আমরা করি কি, একেবারে প্রথম দিকে 2 কেজি দেই, পরে আবার 1 কেজি দেই, মানে অতিরিক্ত ইউরিয়ার কারণে ধানে পাতা হয়ে যায়, পাতা হয়ে গেলে পরে ধানের ফলন নেমে আসে, গাছ দ্রুত বেড়ে যায়, যার কারণে হচ্ছে ফলনটা চেপে আসে, মানে কমে আসে। এই জন্য ইউরিয়া সারের ব্যাপারটা হচ্ছে যে আপনি 14 দিন পর পর যদি ব্যবহার করতে পারেন 3 ধাপে, এটা বেশি ভালো। বাকি যেটা পটাশ সার এবং আহ, এখানে আরো একটা তথ্য দিই, তথ্যটা হচ্ছে যে সমস্ত ধান 4 ফিট, 4.5 ফিট, 5 ফিট লম্বা হয়, যেমন 103, 87, এই ধানগুলা একটু বেশি লম্বা হয়। তো দেখা যায় যে অনেক সময় এই ধানের কাণ্ডগুলো একটু মোটামুটি শক্ত হয়, এটা ঠিক আছে। আরেকটু শক্ত করার জন্য স্বাভাবিক ভাবে যদি আপনি 1 কেজি পটাশ ব্যবহার করেন, তাহলে আরো 250 গ্রাম পটাশ একটু বেশি ব্যবহার করা, তাহলে এই ধানগুলো হালকা বাতাসেই শুয়ে পড়ে না, ধানগুলো শক্ত থাকে এবং ধানের ফলনও ভালো থাকে, ধানের দানা পরিপুষ্ট থাকে। আর সাধারণত এখন তো ধানের দানা পরিপুষ্ট করার জন্য আমরা ব্রোন ব্যবহার করি, এরপরে জিঙ্ক ব্যবহার করি, 80 সালফার ব্যবহার করি। তো যে যেটা খুশি ব্যবহার করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে সমস্যা নেই। তো আজকে আগাছানাশক নিয়েই কথা হচ্ছিল। আপনি যে কোনো কোম্পানির যে কোনো নামে থাকতে পারে, বাদবাকি গ্রুপ সব একই। দেখেন আমি 2টা ওষুধ দেখাই, এখানে আছে ডেনসো আর হচ্ছে বিনাশ, কিন্তু গ্রুপ সব একই। এই যে বেনসালফিউরিন মিথাইল এবং অ্যাসিটাক্লোর, এখানে দেখেন বেনসালফিউরিন মিথাইল এবং অ্যাসিটাক্লোর, এই যে এই লেখাটুকু সব জায়গাতে একই, বাকি বাণিজ্যিক নাম ভিন্ন ভিন্ন হতে পারে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে আমাকে অ্যাভয়েড করুন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।